আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আজ গরুর দুধ থেকে বোতলে ঝাঁকিয়ে মাখন তৈরি করব আর সেই মাখন দিয়ে ঘি তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ১ লিটারের একটি বোতলে ১/২ লিটার দুধ নিয়েছি আর এই ১/২ লিটার দুধ আমি বোতলে ঝাঁকিয়ে মাখনটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার মাখন তৈরি করা হয়ে গেছে। আমি বোতল থেকে ঝাঁকিয়ে মাখনটা বের করছি। এখানে কিন্তু আমি ১/২ লিটার দুধ থেকে এই মাখনটা তৈরি করেছি। আর ১/২ লিটার দুধ থেকে কিন্তু মাশাআল্লাহ অনেকটা মাখন বের হয়েছে। আর এভাবে আমি আরও ৩ বার টোটাল ৪ বার আমি বোতল ঝাঁকিয়ে মাখন বের করে নেব। মোট ২ লিটার দুধ থেকে। ২ লিটার দুধ থেকে আমার যতটা পরিমাণে মাখন আমি পাবো, তা থেকে আমার ১/২ কেজির মতন বা তার থেকে একটু সামান্য কম ঘি হবে। আর ২ লিটার ঘি থেকে কিন্তু এতটা মাখন তোলা সম্ভব হয় না। এত অল্প সময়ে আম আমি অনেকটা মাখন তুলেছি। ২ লিটার দুধ থেকে যতটা পরিমাণ মাখন তুলেছি, একদম অনায়াসে অল্প সময়ে অল্প কষ্টে, আমার কোনো কষ্টই হয়নি আ এই মাখনটা বের করতে আর এই ঘিটা তৈরি করতে। তো এতটা মাখন কিন্তু আ বের করা যায় না ২ লিটার দুধ থেকে। আমি একটা টেকনিক ফলো করে এই মাখনটা বের করেছি ২ লিটার দুধ থেকে। আপনারাও যদি এই টেকনিকটা জানতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানে ২ বাটিতে মাখন রেখেছিলাম। ১ লিটার, ১ লিটার করে ২ বাটিতে রেখেছিলাম। ১ লিটার দুধ থেকে আম ১ বাটি, আর ১ লিটার দুধ থেকে আরেক বাটি। এখন আমি মাখনগুলোকে উম চুলাতে জাল করে নিচ্ছি। ১ম দিকটা একটু ফোমের মতো হবে। তারপরে এটা নাড়তে, নাড়তে হলদে ভাব হবে। তারপরে এটা থেকে ঘি ছাড়তে শুরু করবে। তো এই তো হলদে ভাব হয়ে গেছে। আর এত সহজে ঘি তৈরি করা সত্যিই আম অনেক অল্প সময়ে, আম অনেক অল্প ঝামেলায়, আসলে আমার তো মনে হয় যে আমার এই ঘি বানাতে আমার আসলে কোনো ঝামেলা হয় নাই। আমি এর আগেও ঘি বানিয়েছি। আমি সবসময় বাসায় ঘি বানাই। মানে যখন থেকে এটা শিখেছি তখন থেকে। আর যেহেতু আমাদের বাড়িতেই গরু আছে, আমাদের গরুর দুধ, সেই দুধ থেকে আমি এখন ঘি বাসায় বানাই। বাসার ঘিটাই খাওয়া হয় আমাদের। এই তো এখানে আমার ঘিটা প্রায় হয়ে এসেছে। এখন এই দানাগুলো নিচে চলে গেলেই হয়ে যাবে। তো আমার ঘিটা হয়ে গেছে। আমি এখন একটা বয়ামে এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নেব। তো এই বয়ামটাতে আমি ঢেলে নিচ্ছি ঘি। আর এটা করতে কিন্তু আমার সত্যি খুবই অল্প সময় লেগেছে। কারণ বোতল ঝাঁকিয়ে যে মাখনটা বের হয়, আমি যতটা ঘি বানিয়েছি, এতটা ঘি বানাতে কিন্তু ১৫ থেকে ২০ বার বোতল ঝাঁকাতে হবে আর অনেকটা পরিমাণ দুধ লাগবে। কিন্তু আমার কিন্তু মাত্র ২ লিটার দুধে ৪ বার ঝাঁকিয়েই আমি এতটা পরিমাণ ঘি পেয়েছি। দেখুন আমার ঘিটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং ঘ্রাণটাও অনেক সুন্দর, খেতেও অনেক দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি। তো সত্যি যদি আপনারা এরকম সহজ উপায়ে ঘি বানাতে চান মাখন থেকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন, লাইক দেবেন। আল্লাহ হাফিজ।